মানে সাকিবের সন্তানের মা আপনি, দিন শেষে আপনাকে অসম্মান এই যে অসম্মান করছে দিনের পর দিন, আপনাকে এখন সাকিবের প্রতি আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে? কারণ ভালোবেসেই তাকে তার সন্তানের মা হয়েছেন। আসলে তার সাথে আমার বিয়ে, তার সাথে আমার সন্তান, তার সাথে আমার সবকিছু, এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে। মাত্র সন্তান নিয়ে মুখ খুললেন ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। এই মাত্র তার বাচ্চাকে নিয়ে মুখ খুললেন বুবলি। প্রয়োজন ক্ষেত্রে সাংবাদিক সম্মেলন করবেন, প্রয়োজন ক্ষেত্রে কিছু কিছু কাছের মানুষদেরকে দিয়ে রীতিমতো বাচ্চার ভিডিও সোশ্যাল মিডিয়াতে সয়লাভ করে দিবেন। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঢোকা যাচ্ছে না, বুবলি সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছে, বুবলি সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছে, বুবলি তার বাচ্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছে। সাংবাদিক সম্মেলন সে করতেই পারে, তার ব্যক্তিগত নাগরিক অধিকার, সে সেটা করতেই পারে। বাট মিথ্যা বানোয়াট খবর নিয়ে কেন রসায়ন, কেন এত বেশি মিথ্যাচার চলছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউডের সুপারস্টার লেডি, ওনার ভক্তরা ওনাকে বলে থাকেন, আমি বলি না। তো উনি নাকি সাংবাদিক সম্মেলন, ওনার মেয়ে বাচ্চাকে নিয়ে সামনে আসছেন। মানে এআই দ্বারা কিছু ছবি টবি বানিয়ে একদম রীতিমতো বুবলির কাঁধে দিয়ে দিয়েছেন, বুবলির কোলে, শাকিব খানের কোলে, মানে যা ইচ্ছা তা একটা অবস্থা। মানে এআই আইসা রীতিমতো বাচ্চা না হইলেও বাচ্চা হওয়াই দিচ্ছে, আর বাচ্চা হলে তো কোনো কথাই নেই, বাচ্চারে রীতিমতো 5-7 বছরের বাচ্চা বানিয়ে দিচ্ছে। তো এই যে একটা মিথ্যা বানোয়াট প্রচলন, বুবলি নাকি সাংবাদিক সম্মেলন করবে। আচ্ছা, বুবলি তো সাংবাদিক সম্মেলন করতেই হবে, যদি উনি একজন আর্টিস্ট, উনি ওনার আপকামিং সিনেমা নিয়ে, কিংবা হচ্ছে উনি চাইলেই হচ্ছে ওনার মেয়ে নিয়ে খুব সুন্দর সুন্দর মেমোরিজগুলা, কিংবা উনি যে খুব সুন্দর একটা ক্রিটিক্যাল টাইম পাস করছেন, কিংবা খুবই যেহেতু যারা মা হয় তারা খুব একটা টাইম পাস করে, সেগুলো শেয়ার করতে পারেন, ওনার বাচ্চাটা কেমন সেটা জাতিকে দেখাতে পারেন, সিম্পল একটা ম্যাটার। বাট এটাকে কেন্দ্র করে এন করেঙ্গা তেন করেঙ্গা বকর চকর এইগুলো না ভাওতাবাজি, এগুলো চরম লেভেলের ভণ্ডামি, এগুলো চরম লেভেলের ভাওতাবাজি। দেখেন, আবার কথা হচ্ছে, আপনি বুবলিকে পছন্দ নাই করতে, যেমন আমি নিজেই বুবলিকে পছন্দ করি না, টু বি অনেস্ট, আমি সিরিয়াস বলতেছি। তাই বলি কি ওনার বিপক্ষে কথা বলবো আমি? তাই বলে কি আমি ওনার বিপক্ষে হাসামিসা বানায় বলবো? এটা কি মানে যায়? এটা 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 কোন কিসে যায়? এটা কিসে যায়? একটা লোকে নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, আপনার সাথে আমার মানে অফ ক্যামেরায় অন ক্যামেরায় কোথাও সম্পর্ক নেই, এটা আমি বলে দিয়েছি, বাট এটা আমি রাখতে পারি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা। তাই বলে কি তাকে নিয়ে আপনি সমালোচনা করেন? হ্যাঁ, করতে পারেন, যেহেতু সে কথা রাখে না, তাকে আপনি করতেই পারেন, আপনি সেটা খোঁচা মারতেই পারেন। বাট একটা জিনিস যেটা যেটা হবার নাই, যেটা হচ্ছে না, যেটা সামনে হবে না, সেটাকে এনে বানায় কেন কথা বলতেছেন আপনারা? এই যে আমাদের স্বভাব, আমাদের বাঙালিদের আসলে নেচারগত কিছু প্রবলেম আছে, আসলে এটা জেনেটিকগত প্রবলেম। সো এই প্রবলেমগুলো যতদিন চলবে, যতদিন হচ্ছে মিথ্যাচার কিংবা মিথ্যায় সয়লাভ থাকবে, ঠিক ততদিনই আসলে বেসিক্যালি এইসব প্রপাগান্ডা চলতে থাকবে। সো বুবলি যদি সাংবাদিক সম্মেলন করে করতেই পারেন, এইটা তো আসলে অস্বীকার কিংবা বানোয়াট কিছু নয়। সো উনি যদি করতে চান করবেন, ওনার জন্য উনি তো ফ্রিডম, উনি তো ফেয়ার, তাই না? উনি অবশ্যই প্রেস মিট, যেহেতু উনি বলে দিয়েছেন ওনার মেয়ে হচ্ছে শার্লিন খান, মেয়ের বাবাকে সেটাও জানাই দিয়েছেন, তো এটা তো আসলে এখানে তো দোষের কিছু না। বাট যেভাবে আপনারা বলতেছেন যে এইমাত্র সাংবাদিক সম্মেলন করে প্রস্তুতি নিয়েছেন বুবলি, উনি কি চোর? উনি কি মানে অবৈধ কিছু করে ফেলছে? বৈধ বৈধ করছে, তাহলে ওনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? এটা আমাদের স্বভাব, ন্যাচারালগত কারণ। তো যাই হোক, সব মিলাই আসলে এটা দুঃখজনক, সত্যিই খুব দুঃখজনক এবং খুব প্যাথেটিক একটা ব্যাপার স্যাপার, যে আমরা কোনো কিছু না জেনে না বুঝে যে কথা বলতেছি, এটা খুবই একটা অ্যালার্মিং বিষয়। সো আমরা সবাইকে বলবো, আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করবো যে আপনারা পুরনো পোস্টে পুরনো জায়গায় খোঁজা মারবেন না। হ্যাঁ, অতীতে ভুল সবাই করছে, অতীতে ভুল কেউ সাধু না ভাই। অতীতে আপনার ধরেন এখন এই যে যেমন হচ্ছে, এগুলো বলে তো আসলে বলুন আমি মানে খারাপ হয়ে গেছি, বলবো না, এগুলো বলতে চাই না। যদি আপনারা বলতে বলেন সেক্ষেত্রে আমি বলতে পারবো, বাট অতীতে যা হয়েছে যা হচ্ছে এটা আসলে সত্যি এটা তো জানেনই আপনারা কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, সেদিকে যেতে চাই না, সেদিকে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, ইন্টেনশন নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।